সালাম আলাইকুম। আমরা ইউ এর উচ্চারণ কখন হবে তার নিয়মটা লিখে দিচ্ছিলাম কিন্তু উদাহরণটা দেওয়া হয় নাই। উদাহরণটা আমরা আজকে নিব। বি বি হচ্ছে একটা কনসোনেন্ট। ইউ এখন কি হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে নিয়ম হচ্ছে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট। তাহলে বি ইউ টি এখন হবে বি ইউর উচ্চারণ এমনিতে বিউ, কিন্তু ইউর উচ্চারণ হবে। সেখানে ইউর উচ্চারণ হবে মানে হাঙ্গার। বি বল, টি বাংলা উচ্চারণ ট, ই আর, টি ই আর টার, আকার র বাটার, ডাস্টার। এখানে হচ্ছে ডাস্টার। এখানে আমরা ডাস্টার বানানটা এখানে করতে পারতেছি, কিন্তু এইরকম যদি কোনো বানানের ভিতরে থাকে তখন আমাদের সমস্যাটা হয়। এখন আপনারা অনেকে এই সহজ বানানগুলো দেখে আপনাদের এমনিতেই মুখস্থ আছে, নিয়মটা জানেন না। আপনারা সহজেই পারবেন, কিন্তু বিতর্কত কোনো বানান বা কঠিন কোনো বানান যেটা কখনো দেখেন নাই তখন বানান করতে হলে ওই সমস্যাটাই পড়বে। এখন এই নিয়মটা জানা থেকে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যেটা জানেন বেসিক ওটা দিয়ে দেখাইতেছি। ডি একটা কনসোনেন্ট প্লাস ইউ প্লাস একটা কনসোনেন্ট ডি ইউ এস দাস। ডি এর বাংলা উচ্চারণ দ, স্বরে আ, স্বরের বাংলা উচ্চারণ আ আকার, এস দন্ত স, টি ই আর টা, ট সংযুক্ত আকার র রাস্তা। এখানে আমরা একই সাথে সাথে কি ইংরেজির একটা বাংলা উচ্চারণের সংমিশ্রণ করে আমরা পড়তেছি, যেহেতু সহজে পড়তে পারে। আমার এইগুলো হচ্ছে যারা নতুন শিখছে তাদের জন্য, আর যারা পারেনি এটা তো তারা পারেনি। সি ইউ ডাবল টি ই আর, তাহলে এটা আপনারা যদি দুটো পড়ছেন তাহলে এটা সহজে বুঝবেন। এটা কি কাটা। সি, কোন অক্ষরের প্রথমে যদি সি থাকে সি এর উচ্চারণ হবে ক, সি এর উচ্চারণ হবে ক। কোন অক্ষরের শুরুতে যদি সি থাকে তাহলে সি এর উচ্চারণ হবে ক। আগা, ইউর উচ্চারণ মানে আকা, আকা, টি ট, টি ই আর টা, আকা র কাটা, সি ইউ ডাবল টি ই আর কাটা। সি এইচ এর উচ্চারণ হবে চ,